৭৬ লাখ টাকা চেক জালিয়াতির মামলায় জামাতের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার, আতঙ্কিত ব্যবসায়ীরা। জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় ১ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ও জেলা জামাতের সাবেক সেক্রেটারি হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ১০ মে দুপুরে জামালপুর পৌর শহরের সর্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান। আদালতের নির্দেশনার ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবশেষে তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১ বছর আগে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে হারুনুর রশিদ ব্যবসায়ী এরশাদ আলীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন। ধার নেওয়ার সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেন, তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। একাধিকবার যোগাযোগ ও তাগাদা দেওয়ার পরও পাওনা টাকা বুঝে না পেয়ে বিপাকে পড়েন ব্যবসায়ী এরশাদ আলী। পরে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর পাওনা টাকা আদায়ের জন্য এরশাদ আলী আদালতের দ্বারস্থ হন এবং জামালপুর আদালতে হারুনুর রশিদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত হারুনুর রশিদকে দোষী সাব্যস্ত করে ৭৬ লাখ টাকা পরিশোধ এবং ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন। তবে রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না, ফলে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন এবং সেই দায়িত্ব মেলান্দহ থানার পুলিশের উপর ন্যস্ত করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে তিনি জামালপুর পৌর শহরের সর্দারপাড়া এলাকায় অবস্থান করছেন। পরে রবিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মেলান্দহ থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ কার্যকর করার প্রক্রিয়া চলছে। সোমবার ১১ মে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে আর্থিক লেনদেনে সতর্ক থাকার উদাহরণ হিসেবে দেখছেন। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। হারুনুর রশিদ একসময় জেলা জামাতের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।